আমাদের চোখের সামনে একটি নির্বিচার গণহত্যা সংঘটিত হচ্ছে। আমাদের দুর্ভাগ্য যে মানব জাতির পক্ষ থেকে এর অবসানে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি না এখনো। আজকের ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না। আজকের ভিডিওটি বুলেটের গুল্লি না শেয়ার দিবেন। বিশ্ববাসীর কাছে আমাদের এই বার্তাটুকু পৌঁছে যাক আপনাদের শেয়ারের মাধ্যমে। আপনারা জানেন গতকালকে ডক্টর ইউনূস জাতীয় সংঘের একটি সমাবেশে অংশগ্রহণ করেন। সেখানের মধ্যে বাংলাদেশের প্রতিনিধিও তাদের সাথে ছিলেন। ঠিক সেই মুহূর্তে ডক্টর ইউনূসের এরকম বক্তব্য তিনি যখন শুরু করেছেন, ফিলিস্তিন বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর মানুষের কথা নিয়ে পূর্ণ বিশ্ববাসীর নেতাগুলা তার দিকে চেয়ে থেকেছিল। শুধু একটি প্রশংসায় বাসছে, এত সুন্দর শালীন ভাষায়, কোনো নোট নেই, কোনো কিছু নেই, কিভাবে এত সুন্দর বক্তব্য দিতে পারেন। তার বক্তব্যটি এখনো পুরাটাই নেট দুনিয়ার তোলপাড়। এরকম বক্তব্য ইতিহাসের পাতায় সাক্ষী হিসাবে থাকবে। বাংলাদেশ একটি গর্বিত দেশ। সেই দেশ নিয়ে আমরা বিশ্ববাসীর কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। ডক্টর ইউনূসের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পেরেছি বিশ্ববাসীর কাছে আমাদের বর্তমানে সম্মান এবং মাথা উঁচুটা আরো দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। চলুন কি এমন বক্তব্য দিয়েছেন ডক্টর ইউনূস জাতীয় সংঘে, যার বক্তব্য মুহূর্তের ভিতরে ভাইরাল। শুনে আসেন, দেখে আসেন, শেয়ার দিবেন। আমাদের চোখের সামনে একটি নির্বিচার গণহত্যা সংঘটিত হচ্ছে। আমাদের দুর্ভাগ্য যে মানব জাতির পক্ষ থেকে এর অবসানে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি না এখনো। এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। বাংলাদেশের জনগণ এই বিশ্বের বিবেকবান নাগরিকদের পক্ষ থেকে আমি আবারও জোরালো দাবি জানাচ্ছি যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে।